দাঁড়ানোর পর আমার বাড়ি কীর্তিপুর। আমি যখন ওনার কাম মার্চে বাড়াই, আমার বাড়ির লাইন আওয়ামী লীগের লোকজনেরা কাটে দেয়। তার থেকে আমার একটা জেদ, যে জিয়া রহমানের দল যতদিন ক্ষমতায় আসবে না ততদিন আমি এরকম ধান দিয়ে আমি সব জায়গাতে নওগাঁ জেলার সব নেতা চিনে আমি এরকমকে ঘুরে বেড়াই। আর জিয়া রহমানের আদর্শ কৃষক, আমি একজন কৃষক, আমি একজন শ্রমিকের প্রতি যে জিয়া রহমানের যে আদর্শ ভালোবাসা ছিল, সে আদর্শ ভালোবাসাকে নিয়ে আমি কাজে লাগে। আজকে যে সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন হচ্ছে 2026 সালে, এই 26 সালে সকল জনগণ জিয়া রহমানের দলকে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদে তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশে যেসব লোক আওয়ামী লীগের আমলে নির্যাতন হয়েছে, আওয়ামী লীগ নির্যাতন করেছে, সেসব লোক পুনর্বাসন করবে এবং যেসব লোক আওয়ামী লীগ করে তাদের উপর কোনো নির্যাতন জুলুম তারেক রহমান করবে না। সকলে মিলেমিশে দেশ করবে, এই অঙ্গীকার নিয়ে তারেক রহমান সারা বাংলাদেশে প্রচারণা করছে। এবং বেগম খালেদা জিয়া বারবার একটি কথাই বলে যে যখন জামাতের উপর নির্মম আঘাত হয় তখন এই বেগম খালেদা জিয়াই তাদের পাশে ছিল। আজকে খালেদা জিয়ার ভোটের যে পরিকল্পনা চলছে, জামাত বিভিন্ন রকমের কথাবার্তা বলে বিএনপিকে বিভ্রান্তি করছে। বিএনপির লোকজন বলে যে আমরা কোনো বিএনপি লোকজন কথাবার্তা বিভ্রান্তি বলবো না, দেশের লোক আমাদের সঙ্গে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের লোক ভোট দিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসে দিয়ে দেশ গড়ার সুযোগ করে দিবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক। শহীদ জিয়ার আদর্শে গোটা বাংলাদেশ তারেক রহমান পরিচালনা করবে। সুন্দর কথা।